পৃথিবীতে এমন একটি দেয়াল আছে যা এত দীর্ঘ যে তুমি হাঁটতে হাঁটতে এর শেষ পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে মাসের পর মাস। এটিকে বলে চীনের মহাপ্রাচীর। কিন্তু প্রশ্ন হলো, এই দেয়ালের ভেতরে লুকিয়ে আছে কি শুধুই ইট পাথর, নাকি হাজার বছরের রক্ত, ষড়যন্ত্র আর অমীমাংসিত রহস্যের সমাহার? চীনের মহাপ্রাচীরের মোট দৈর্ঘ্য প্রায় ২১,১৯৬ কিলোমিটার, যা পৃথিবীর পরিধির অর্ধেকেরও বেশি। প্রথম অংশের নির্মাণ শুরু হয় খ্রিস্টপূর্ব ৭ম শতকে, আর সবচেয়ে বিখ্যাত অংশগুলো তৈরি হয় মিং রাজবংশের সময়, ১৪ শতক থেকে ১৭ শতক। প্রাচীরের উচ্চতা গড়ে ৬ থেকে ৭ মিটার, আর প্রস্থ প্রায় ৪ থেকে ৫ মিটার, যাতে সহজেই ৫-৬ জন সৈন্য পাশাপাশি হাঁটতে পারে বা ঘোড়ায় চড়তে পারে। কিন্তু এই বিরাট দেয়ালের আসল উদ্দেশ্য কি শুধু আক্রমণ ঠেকানো ছিল, নাকি এর পেছনে ছিল আরও কিছু গোপন কারণ? ইতিহাসবিদরা মনে করেন নির্মাণের সময় ১০ লক্ষেরও বেশি শ্রমিক, সৈন্য, কৃষক এবং বন্দী কাজ করেছিল। কঠোর পরিশ্রম, খাদ্যের অভাব আর প্রচণ্ড ঠান্ডায় বহু মানুষ মারা যায়। শোনা যায় মৃতদেহগুলো দেয়ালের ভেতরে পুঁতে দেওয়া হতো। যদিও আধুনিক প্রত্নতত্ত্বে এর প্রমাণ কম, তবুও চীনা লোককথায় একে বলা হয় বিশ্বের দীর্ঘতম সমাধি। আমরা সাধারণত মনে করি মহাপ্রাচীর এক টানা চলে গেছে ১০০০ কিলোমিটার, কিন্তু আসলে এটি ভাঙা ভাঙা অংশের সমষ্টি। বিভিন্ন সময় বিভিন্ন রাজবংশ তাদের নিজেদের অংশ নির্মাণ করেছিল। কিছু অংশ প্রাকৃতিক পাহাড় আর নদী দিয়েও সুরক্ষিত ছিল, তাই দেয়াল বানানো হয়নি। অদ্ভুত বিষয় হলো, কিছু জায়গায় প্রাচীর শত্রুর দিকেই খোলা ছিল। এটা কি ইঞ্জিনিয়ারিং ভুল, নাকি অভ্যন্তরীণ ষড়যন্ত্র? ইতিহাস নীরব। স্থানীয়দের মতে প্রাচীরের নির্জন জায়গায় রাতে অদ্ভুত শব্দ শোনা যায়, যেন লোহার বর্ম পরে সৈন্যরা হেঁটে যাচ্ছে বা দূর থেকে যুদ্ধের ঢাক বাজছে। কেউ বলে এগুলো প্রাচীন যোদ্ধাদের আত্মা, আবার কেউ বলে এটা শুধু বাতাসের শব্দ। কিন্তু কেন শুধুই কিছু নির্দিষ্ট অংশে এমন শোনা যায়? অনেকেই বলে চীনের মহাপ্রাচীর মহাকাশ থেকেও দেখা যায়, কিন্তু ন্যাসায়ের মহাকাশচারীরা জানিয়েছেন খালি চোখে দেখা যায় না, শুধু নির্দিষ্ট আলো, আবহাওয়া আর ক্যামেরা লেন্সে দেখা সম্ভব। তাহলে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে এই ভুল তথ্য বিশ্বাস করানো হলো কেন? কিছু ইতিহাসবিদরা মনে করেন এটি চীনের গৌরব বাড়াতে একটি ইচ্ছাকৃত প্রচার ছিল। মহাপ্রাচীনের কিছু অংশে নাকি ছিল গোপন সুড়ঙ্গ, যেখান দিয়ে সৈন্যরা হঠাৎ শত্রুর পেছনে গিয়ে আক্রমণ করত। অনেক সুড়ঙ্গ আজও অদেখা, কারণ এগুলো পাহাড় বা বালুর নিচে চাপা পড়েছে। চীন সরকার সব জায়গা খুঁজে দেখার অনুমতি দেয় না। তাহলে সেখানে কি লুকানো আছে? ইতিহাসে বলা হয় প্রাচীর মূলত মঙ্গল আর উত্তর দিকের যাযাবর জাতিগোষ্ঠীর আক্রমণ ঠেকাতে বানানো হয়েছিল। কিন্তু কিছু গবেষক দাবি করেন এর উদ্দেশ্য ছিল চীনের ভেতরের জনগণকে নিয়ন্ত্রণে রাখা, যেন তারা পালাতে না পারে। এটা সত্যি হলে প্রাচীর শুধু শত্রুর বিরুদ্ধে নয়, নিজের জনগণের বিরুদ্ধেও ছিল। আজকে চীনের মহাপ্রাচীরের অনেক অংশ ধ্বংসপ্রাপ্ত, বাতাস, বৃষ্টি আর মানুষের অবহেলায় ক্ষয়ে যাচ্ছে। তবুও প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক আসে এই স্থানে, শুধু ইতিহাস জানতেই নয়, বরং এর রহস্যময় আবহাওয়া অনুভব করতে। চীনের মহাপ্রাচীর হয়তো শুধু একটি প্রতিরক্ষা ব্যবস্থা নয়, এটি এক জীবন্ত ইতিহাস, যেখানে প্রতিটি ইট গোপনে বলে যায় যে আমার ভেতরে এমন কাহিনী লুকিয়ে আছে যা কখনো পুরোপুরি বলা হবে না। তুমি কি জানতে চাও এই মহাপ্রাচীরের নিচে কি এমন গোপন কক্ষ আছে, যেখানে শতাব্দী পুরানো ধনসম্পদ লুকিয়ে আছে? তাহলে চোখ রাখো রহস্য বিন্দুতে, কারণ পরের পর্বে আমরা উন্মোচন করব এমন তথ্য যা ইতিহাস বইতে নেই।